প্রাথমিক টেটের প্রশ্ন ভুল, 3 সদস্যের বিশেষ কমিটি তৈরির নির্দেশ হাইকোর্টের। বন্ধুরা, আজকে যে শুনানি হওয়ার কথা ছিল, আজকের সেই 2017 এবং 2022-এর টেট প্রশ্নের ভুলের যে শুনানি, তো আজকে আমি এই মুহূর্তে জানিয়ে রাখি প্রত্যেককে যে 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলা শুনানি হয়। শুনানি শেষে প্রশ্নভুল মামলা 3 সদস্যের বিশেষ কমিটি তৈরির নির্দেশ দেয়, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ থাকবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও এদিন নির্দেশে জানানো হয়েছে। আর এরপরই এই সংক্রান্ত কমিটি গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে জানা যাচ্ছে। এদিন 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন মামলার দীর্ঘ শুনানি হয়, আর সেই শুনানিতে আরও বেশ কিছু নির্দেশ হয়েছে আদালত। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশনের বেঞ্চ নির্দেশ জানিয়েছে, এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, আর এরপরেই তার রিপোর্ট আকারে এই কমিটি কলকাতা হাইকোর্টে জমা দেবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, 2017 সাল এবং 2022 সালের টেট নেওয়া হয়েছিল, আর সেই পরীক্ষার যে প্রশ্ন ছিল তাতে একাধিক ভুল ছিল। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, 2017 সালের টেট পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এমনকি 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি, যদিও তা খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অন্যদিকে 2017 সালের টেটের প্রশ্ন ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি করার নির্দেশ দিয়ে হয়েছিল। বিচারপতি রাজশেখর মান্থা সেই নির্দেশ দেন, যদিও এরপর ডিভিশন বেঞ্চে মামলা গড়ায়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজ শুক্রবার এই সংক্রান্ত মামলা শুনানি হয়। শুনানি শেষেই 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে জানানো হয়েছে।